ফরজ নামাজের সালাম ফিরানোর পর মুনাজাত হয়। আমি আগে মুনাজাতের কথা বলেছি, মুনাজাত নামাজের অংশ না, এবং একসাথে সবাই মিলে ইমামের সঙ্গে শুরু করতে হবে, ইমামের সঙ্গে শেষ করতে হবে, এমনও কোনো কথা না। ইমাম সাহেব সালামের পরে উঠে গেলেন, নিজের আমল নিজে করতেছেন, নিজের জিকির নিজে করছেন, বা উনি ওনার সুন্নাত শুরু করে দিয়েছেন, আপনার ইচ্ছা আপনি মুনাজাত দিতে থাকেন। ইমাম সাহেব সংক্ষিপ্ত মুনাজাত দিয়েছেন, আপনি লম্বা মুনাজাত দিতে থাকেন, কোনো সমস্যা নেই। মনে করেন আজকে আমি হয়তো ফরজ মুনাজাতের পরে মুনাজাত দিব না, এর মানে আপনারা দিবেন না তা না, আমি আমার মুনাজাত দিব। সব শিখতে হয়, সব সুরত জানতে হয়, কারণ শরীয়ত যে জিনিসকে মুক্ত রেখেছে, উন্মুক্ত, এটাও হতে পারে ওটাও হতে পারে। ওখানে শুধু একটা যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়, এর ব্যতিক্রম দেখলেই পরে বাস এক ধরনের ঝগড়া শুরু হয়ে যায়। আরে কোথায় যান? আরে ভাই, এটা তো এমন জিনিস না, সুন্নত মুআক্কাদা বাদ দিয়ে চলে যাচ্ছে, আপনি কাউকে থামান না। সুন্নত মুআক্কাদা না পড়ে অনেকে বের হয়ে যান, ওদেরকে কেউ থামায়? আরে ভাই, সুন্নত না পড়ে কোথায় যান? কেউ থামায় না। কিন্তু এই যদি একদিন মুনাজাত না দিলেই ইমাম সাহেব ইমাম মুনাজাত দিল না, কি ঘটনা, কি ব্যাপার? এটা এরকম বিরক্ত হওয়ার বিষয় না, এটা বিরক্ত হওয়ার, আপনার মুনাজাত আপনি দেন, এটা তো ঐচ্ছিক আমল, মুস্তাহাব আমল, এবং এমন আমল যে আপনি একাই করবেন। দোয়া দুটো রকম হতে পারে, একাও হতে পারে, কয়েকজনে মিলে হতে পারে। কয়েকজনে মিলে হলে একসঙ্গে শুরু করতে পারে, একজন পরে শুরু করতে পারে, আগে শেষ করতে পারে, পরে শেষ করতে পারে, সব সুরত মুক্ত, এটা জানা থাকা দরকার। তো আমি বলছি, কেউ যদি এখন মুনাজাত না দিয়ে উঠে যাচ্ছে, সুন্নতের জন্য উঠে যাচ্ছে, তাও আপত্তি নেই, আপনি পড়েন আল্লাহুম্মা মিনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটুকু বলেন, সুন্নত শুরু করে দেন, মুনাজাতের অপেক্ষা করলেন না, কোনো অসুবিধা নেই। আপনি ঘরে গিয়ে সুন্নত পড়বেন, যান, তাড়াতাড়ি বের হতে চাচ্ছেন, বা আপনি মুসাফির, আপনার সফরের তাড়া আছে, তার তো বের হবেনই। আপনার জন্য তো মুসাফির যদি বাস্তবে শরীয়তের যে মানদণ্ড মুসাফির হওয়ার, ওরকম মুসাফিরের জুমাই আপনার উপরে ফরজ না, আপনি যে কোনো সময় সুযোগ মতো গোর পড়ে নিতে পারেন। যাই হোক, ওই আয়াতের আলোচনা এখনো পুরো শেষ হয়নি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই বাকি আলোচনাটুকু আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ আগামী জুমা হবে।